বীরভূমের সাঁইথিয়ায় তৃণমূল নেতার গোডাউনে হুইল চেয়ার, সাংসদ তহবিলের হুইল চেয়ার তৃণমূলের উপপ্রধানের গোডাউনে। অভিযোগ পেয়ে গোডাউন সিল করে দিল প্রশাসন। কেন এত হুইল চেয়ার মজুদ খতিয়ে দেখছে ইতিমধ্যেই পুলিশ। দেখাচ্ছে আপনাদের সামনে সেই ছবি। বীরভূমে হুইল চেয়ার চুরি, সেই প্রশ্নই কিন্তু ইতিমধ্যেই উঠে আসছে। আরো একটা রুমে তালা লাগানো আছে, পুরো গোডাউনটা আমরা বলেছি খুলে দিতে। সাধারণ মানুষ একটাও মাল পায়নি এই হরিশরা পঞ্চায়েতে। কত গোডাউন এটা? সাংসদ তহবিলের হুইল চেয়ার তৃণমূলের উপপ্রধানের গোডাউনে। অভিযোগ পেয়ে গোডাউন সিল করে দিল প্রশাসন। টিপল গাড়িতে লোড করে পাঠিয়ে দিয়েছে, টিপল সরিয়ে দিয়েছে। চন্দন কর্মকার প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। চন্দন, এই যে হুইল চেয়ার, এত পরিমাণ হুইল চেয়ার ঠিক কি কারণে মজুত করা হচ্ছিল এখনো পর্যন্ত কি সে বিষয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের তরফ থেকে কিছু জানানো হয়েছে? স্বর্ণালী, যেটা জানা যাচ্ছে যে সাঁইথিয়া ব্লকে হরিশরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের যে উপপ্রধান আছে জীবন ঘোষাল, তারই বিরুদ্ধে অভিযোগ তুলছে বিজেপি যে তিনি হচ্ছেন যে প্রতিবন্ধী যে হুইল চেয়ার আছে সেই হুইল চেয়ার চুরির অভিযোগ তুলছে। আর তা ঘিরেই কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে হচ্ছে বিজেপি কর্মীরা, যেটা বিজেপির সম্পূর্ণ অভিযোগ করছে যে যে এই তৃণমূলের যে উপপ্রধান জীবন ঘোষাল, তার যে একটি বালিঘাটের গোডাউন আছে সেই বালিঘাটের মধ্যে প্রায় 100-রও বেশি হুইল চেয়ার কিন্তু এখানে মজুত করে রাখা হয়েছে। এই বিষয় নিয়ে যে তৃণমূলের উপপ্রধান, তার সঙ্গে আমরা যোগাযোগ করি, তিনি কিন্তু সম্পূর্ণ দায়ভার কিন্তু যে তৃণমূলের ব্লক সভাপতি আছে সাবের আলী খান, তার বিরুদ্ধেই তোলে। তিনি যেটা জানাচ্ছেন যে ভোট ছিল, ভোটের আগে এই হুইল চেয়ার কিন্তু ওখানে মজুত করে রাখা হয়েছিল, এবং যেটা বিজেপি আরো অভিযোগ করছে এই হুইল চেয়ারগুলি বিক্রি করে দেওয়া হতো, যারা প্রাপ্য তাদের কাছে যেত না এবং তাদের বিক্রি করে তৃণমূল এই পয়সাটা লুটে খেত, এমনই অভিযোগ করছে কিন্তু বিজেপি। এ নিয়ে বিক্ষোভ দেখায়, খবর পায় সাঁইথিয়া থানার পুলিশ এবং সাঁইথিয়া ব্লক প্রশাসন। তারা ঘটনাস্থলে যায় এবং যে গোডাউনটিতে হুইল চেয়ারগুলো মজুদ ছিল তা সম্পূর্ণভাবে সিল করে দেওয়া হয়েছে গোডাউনটা প্রশাসনের তরফ থেকে, এবং বিডিও অফিসের তরফ থেকে এখন সম্পূর্ণভাবে তদন্ত করছে যে কিভাবে মজুদ ছিল, এরপরে কি আরো কোনো হুইল চেয়ার আরো এসেছিল কিনা, এই নিয়েও সব সম্পূর্ণ বিষয় নিয়ে তদন্ত করে দেখছে স্বর্ণালী। ধন্যবাদ তোমায় চন্দন।